নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, সামনেই তো দোল উৎসব। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। আর সে কথা মাথায় রেখে আজকের আমার এই স্পেশাল রেসিপি। দোলের দিন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে আবির খেলার পর একটু মিষ্টি মুখ করা আমাদের বাঙালিদের তো চিরকালীন রীতি। আর সেই জন্যই আজকে তৈরি করছি রাঙা আলু ল্যাংচা। বসন্তের ঠিক এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে টাটকা রাঙালু পাওয়া যায়। আর সেটা দিয়ে বাড়িতে সাশ্রয়ী এবং অত্যন্ত সুস্বাদু এই ল্যাংচা কিন্তু আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে এতটাই সুস্বাদু যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর তাছাড়াও আরও একটা কথা বন্ধুরা, যদি আপনারা কাউকে না বলেন যে এটা রাঙালু দিয়ে তৈরি, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না। আজকের এই ল্যাংচার ভিডিওতে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। যদি আপনারা সেগুলো হুবহু ফলো করে তৈরি করেন, তাহলে আপনাদের মিষ্টিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। যাতে করে আপনাদের মিষ্টিটা তৈরি করতে কোনো রকমের অসুবিধা না হয়, সেই জন্য ডিটেইলে আমি আজকে রেসিপিটা শেয়ার করেছি। আর সেই কারণে ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে। আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। বন্ধুরা, যে মিষ্টি নিয়ে এত কথা বললাম, চলুন এবার দেখাই সেটা কতটা নরম এবং রসালো। এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা তুলতুলে নরম হয়েছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম দোকানের ল্যাংচার মতো হয়েছে। তবে আমি তো বলবো এটা দোকানের থেকে অনেক ভালো হয়েছে। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক এই নরম তুলতুলে ল্যাংচা কি করে তৈরি করতে হয়। বন্ধুরা, আমি এখানে ল্যাংচাগুলো তৈরি করবার জন্য মেজারিং কাপটা ইউজ করেছি। আমি কিন্তু সেই কাপের মাপে সবটা নিয়েছি। রাঙালু সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়ার পর মেজারিং কাপের হিসাবে হচ্ছে এটা 2 কাপ। এর সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবং ময়দার পর দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ সুজি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভর্তি করে নেওয়া মিল্ক পাউডার। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। তার সাথেই নিয়েছি 3-4টে বড় এলাচের দানা, এখন সেগুলো দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। খাবার সোডার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন সেদ্ধ রাঙালুটা বাকি উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ রাঙালুটা সবকিছুর সঙ্গে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। যেহেতু এটা দোলের জন্য তৈরি করছি, সেই জন্য কিন্তু আমি এখানে ফুড কালারটা ব্যবহার করলাম। অনেকে ফুড কালার ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে কিন্তু না দিলেও চলবে। দেখুন বন্ধুরা, এখনো ল্যাংচার মিশ্রণটা কিন্তু অনেক আঠালো। এর মধ্যে কিন্তু ল্যাংচার শেপটা ঠিক মতো দেওয়া যাবে না। আর সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ ময়দা। অর্থাৎ এখানে টোটাল আমি 1 কাপ ময়দা দিলাম। যেহেতু ময়দা দিলাম, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আরো কোয়ার্টার চা চামচ বেকিং সোডা। অর্থাৎ এখানে আমি প্রায় হাফ চা চামচ বেকিং সোডা ইউজ করলাম। নাও টাইম টু মিক্স। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করলেন যে আমি কিন্তু ময়দাটা একেবারে দিয়ে দিইনি। অর্থাৎ যতটা ময়দা লাগবে সেই মতো বুঝে দিলাম। যদি একেবারে ময়দা দেওয়া হয়, তাহলে কিন্তু মাপটা বোঝা যাবে না, আর মিষ্টিগুলো ততটা ভালো হবে না। যেহেতু এটা আমরা রাঙালু দিয়ে তৈরি করছি, সেই জন্য মিষ্টির মিশ্রণটা কিন্তু একটু আঠালোই থাকবে। ল্যাংচাগুলো তৈরি করবার জন্য হাতে আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। এবার মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে ল্যাংচা আকার দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে ল্যাংচাটা তৈরি হয়ে গেল। আর বাকিগুলো ঠিক একইভাবে করে নেব। ল্যাংচাগুলো ভাজার জন্য তেলটা আমি গরম করতে রেখে দিয়েছিলাম। তেলের টেম্পারেচারটা কিন্তু খুব গরম হলে চলবে না। দেখুন আমি আঙুলটা ডুবিয়ে 3-4 সেকেন্ড পর্যন্ত রেখে দিলাম। এতটাই কিন্তু গরম হতে হবে, তবে ল্যাংচাগুলো ভালো মতো ভাজা হবে। যদি আপনারা তেলটাকে খুব বেশি গরম করে নেন, তাহলে ল্যাংচার উপরের কালারটা তো এসে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে। অর্থাৎ ভালো করে রান্না হবে না। এবার একটা একটা করে ল্যাংচা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে একসঙ্গে কিন্তু বেশি দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, ল্যাংচাগুলো তেলে দেওয়া মাত্রই কিন্তু তেলের থেকে বুদবুদ উঠছে না, আর খুব ধীরে ধীরে ল্যাংচাগুলো তেলের উপর ভেসে উঠবে। অর্থাৎ তেলের টেম্পারেচারটা কিন্তু এরকমই হতে হবে। ভিডিওটা ডিটেলে দেখানোর জন্য আমি কিন্তু এখানে একটু কাট করিনি। দেখুন বন্ধুরা, তেলের বুদবুদগুলো কিন্তু একটু একটু করে বাড়ছে, আর ল্যাংচাগুলো নিজে নিজেই উল্টে যাচ্ছে। বন্ধুরা, ভালো মিষ্টি তৈরি করতে কিছু স্টেপ কিন্তু আমাদের অবশ্যই ফলো করতে হয়। এখানে যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, যদি আপনারা হুবহু সেগুলো ফলো করে করেন, তাহলে আপনাদের মিষ্টিগুলো একদমই পারফেক্ট হবে। ঠিক যখন ল্যাংচাগুলো এভাবে তেলের উপর ভেসে উঠবে, তখনই কিন্তু এগুলোকে উল্টিয়ে দিতে হবে, তার আগে কিন্তু নয়। আরও একটা কথা বলি, এখন আমি হিটটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি।
মিনিট দুয়েক এভাবেই ল্যাংচাগুলো ভেজে নেওয়ার পর এখন আবার এগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না প্রপার কালারটা আসছে। ল্যাংচাগুলোর মধ্যে একটা দুটো ল্যাংচা কিন্তু ফেটে গেছে, তবে এ নিয়ে চিন্তা করার বা ভয় পাওয়ার কিছু নেই। রসটা কিন্তু এগুলোর মধ্যে খুব ভালো মতো অ্যাবজর্ব হয়। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। ল্যাংচার যে প্রপার কালারটা বলেছিলাম না, দেখুন এখানে কিন্তু সেটা এসে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি এগুলোকে আর ভাজবো না। তেলেতে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, তোলার পর এটা কিন্তু আরো অনেকটা ডার্ক হয়ে যাবে। সেই জন্য এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ল্যাংচাগুলো তেল থেকে তুলে নেওয়ার পর দেখুন তেলটা এতটাই গরম আছে যে এর থেকে বুদবুদ উঠছে। সুতরাং দ্বিতীয় ব্যাচটা কিন্তু এখন ভাজা যাবে না। তেলটা বেশ কিছুটা ঠান্ডা হওয়ার পর তখনই কিন্তু ভাজতে হবে। এবার রসটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। 2 কাপ চিনির জন্য জল দিয়ে দিচ্ছি 3 কাপ। যাতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য ইন্ডাকশনের হিট থেকে হাই করে দিয়েছি। এবার দেখুন রসটা ফুটতে শুরু করেছে। এখন চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা সবটাই গলে গেছে। এবার রসটাকে 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে ফুটিয়ে নেব। 12 মিনিট পর এখন এখানে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া ছোট এলাচ 3টে। ছোট এলাচটা দিয়ে আবারও একবার রসটা একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে ল্যাংচার রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। কারণ যেহেতু এটা ল্যাংচা, সেই জন্য এই রসটা কিন্তু একতার বা দুতারের দরকার নেই। হালকা একটু চটচটে হলেই হয়ে যাবে। এখন এই ফুটন্ত রসের মধ্যে ল্যাংচাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সব ল্যাংচাগুলো ভেজে নেওয়ার পর তারপরে আমি গরম রসের মধ্যে দিচ্ছি। অর্থাৎ ল্যাংচাগুলো কিন্তু ঠান্ডা আর রসটা কিন্তু একদম ফুটছে। তবে আপনারা যদি গরম ল্যাংচাগুলো তুলে সরাসরি রসের মধ্যে দিতে চান, সেক্ষেত্রে রসের টেম্পারেচারটা মিডিয়াম হলেই হবে। তবে গরম ল্যাংচাগুলো তুলে যখন সরাসরি রসের মধ্যে দেওয়া হয়, সেক্ষেত্রে পরে ল্যাংচাগুলো চিপটে বা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে যেটা আপনাদের সুবিধা আপনারা সেটাই করতে পারেন। ইন্ডাকশনের হিটটাকে লো টু মিডিয়ামে রেখে এখন ল্যাংচাগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন চাপা দিয়ে ইন্ডাকশনের হিটটাকে মিডিয়ামে রেখে ল্যাংচাগুলোকে রসের মধ্যে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 4 মিনিট পর ইন্ডাকশনটা অফ করে দিয়ে আমি ল্যাংচাগুলোকে এভাবেই রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখন ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন বন্ধুরা, ল্যাংচাগুলো সব রসটাই টেনে নিয়েছে আর টেনে নেওয়ার পর একদম ফুলে গেছে। চলুন এবার তাহলে এগুলোকে পরিবেশন করে ফেলি। পরিবেশনের আগে আরও একটা কথা বলে দিই বন্ধুরা, যদি ল্যাংচাগুলো ঠিক মতো ভাজা না হয় তাহলে কিন্তু এর ভিতরে অব্দি রস যাবে না, অর্থাৎ ল্যাংচাগুলো নরম হবে না। আর সেই জন্য তেলের টেম্পারেচারটা ঠিক রাখাটা অত্যন্ত জরুরি। দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু রাঙানো ল্যাংচাগুলো পরিবেশন করে দিয়েছি। আর দেখতে এটা যতটা লোভনীয় ও আকর্ষণীয়, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। তাহলে বন্ধুরা, দেখলেন তো আপনারা, কোনো রকমের খোয়া ক্ষীর বা ছানা ছাড়াই কিন্তু আমরা অনায়াসেই তৈরি করে ফেললাম অত্যন্ত লোভনীয় এবং নরম তুলতুলে এই রাঙা আলুর ল্যাংচা। আর এই ঘরে তৈরি রাঙা আলুর ল্যাংচা কিন্তু দোকানের ল্যাংচাকে গুনে গুনে 10-এ 10 গোল দিয়ে দেবে। এটা কিন্তু আমি বাজি রেখে বলতে পারি। তাহলে বন্ধুরা, এবারের এই দোল উৎসবে ঘরের তৈরি এই ল্যাংচা দিয়ে আপনি সকলের মিষ্টি মুখ করান। আগের থেকে বলে রাখি, এটা কিন্তু একটা খেলে কারোরই মন ভরবে না। বন্ধুরা, আশা করি আজকের এই ল্যাংচা রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিচয়ের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এইরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।